হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমার দিনটা শুরু হয়েছে সকাল 7টা থেকে। 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো তারপরে এবার শুরু হয়ে গেছে কাজে তাড়াহুড়ো, কারণ কি 7টার সময় যেহেতু ওঠা হয় তো কাজ সারতে হয় তাড়াতাড়ি করে। 8টার মধ্যে তো চা খাওয়াটা কমপ্লিট করতে হবে, তা না হলে সেটা একটু দৃষ্টিকটু দেখায়। তারপরে কলে জল চলে আসে, তো জল ভরা থাকে, ঘরটার পোছা থাকে, এই সমস্ত কাজকর্মগুলো থেকেই যায়। আর আজকে যেহেতু কলেজে যাব ভেবেছি, তাই জন্য তো সকালে একদম তাড়াহুড়ো লেগে গেছে। আর শীতকাল তো যতই তাড়াতাড়ি ঘুমিয়ে যায় না কেন, সকালবেলাটা কিন্তু উঠতে ইচ্ছে করে না। তো যতক্ষণ না রোদ বেরোচ্ছে উঠতে ইচ্ছে করে না। 6টার সময় অ্যালার্ম দিয়ে রাখি, 6:30টায় দিয়ে রাখি, কিন্তু ঘুম ভাঙে ঠিক 7টায়। তো 7টার সময় আর কি ওঠা হয়, আর কাজের তাড়াহুড়ো থাকে। আর যদিও এখন আমি যখন উঠেছি বাপিমা কেউই উঠেনি, ওনারা 7:30টার দিক করে ওঠে। কোনো দিন বাপি আগে উঠে পড়ে, তবে আমার শাশুড়ি মা কিন্তু একটু লেট করেই ওঠে, সেই জন্য আমিও লেট করে উঠি, কোনো রকম প্রবলেম হয় না। তো আপাতত ফ্রেশ হয়ে নিয়েছি, চুলটা আঁচড়ানো হয়নি। তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে একেবারে রেডি টেডি হয়ে তো এখানে আমি চা নিয়ে বসে গেছি। বাপিমাকে আগে চাটা দিয়ে দিয়েছি, আর এখন প্রায় 8টা মতো বেজে গেছে। মুড়ি দিয়ে খাচ্ছি চাটা আজকে, কারণ কি কদিন ধরেই বলছি শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, বিপিটা একটু কমে গেছে আর কি, ব্লাড প্রেশারটা। তো যখনই আমি বুঝতে পারি এরকম সিমটম আমার মধ্যে দেখতে পাচ্ছি, তখনই বুঝে যায় যে ব্লাড প্রেশার কমে গেছে। তো ভাবছি আজকে কলেজে যাব কি যাব না, এরকম আর কি দোনামোনা করছিলাম। ভাবলাম যে না, অনেক দিন পরে আজকে যখন সবাই যাবে, ফ্রেন্ডরা যাবে ভেবেছে, তাহলে আজকে আমি চলে। এখন বাজে 8:45, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে কলেজে যাব অনেক দিন পর, সেই জন্য আর কি। আর বাপি গেল বাজারে, আর মা গেছে বাগানে কড়াই শাক তুলবে বললো, কারণ কি কড়াই শাকটা অনেকদিন হয়নি, নিজেদের বাগানেরই কড়াই শাক, সেটাই নিয়ে আসবে, সেটাই রান্না হবে। আর এদিকে আজকে আমি পুজোটাও সেরে নিয়েছি, এই যে ধূপ প্রায় জ্বলে শেষ, অনেকটা আগে পুজো হয়ে গেছে। তারপর চারে খাওয়া দাওয়া করলাম। আর চলো এদিকে কী কী রান্না করব দেখি। কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। আর এইদিকে সবজি কাটবো, শাশুড়ি মা তুলে দিয়ে গেছে গাছের ওলকপি দিয়ে বিট টিট দিয়ে একটা চচ্চড়ি করতে বললো, যেটা আমি একদমই ভালো খাই না। শাশুড়ি মায়েদের জন্য করে দেবো, ওনারাই খাবে। আর কিছুটা সিম আর কিছুটা বিনস দিয়ে করে দেবো। চলো করে নিই। চলে এসেছিলাম ছাদে, ওইদিকে রান্না আমার চলছে, তরকারি চলছে। আর আজকে দেরি করে একটু রান্না বসিয়েছিলাম, তাই জন্য আমার দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো চলছে। আর এইদিকে জামা কাপড়গুলো ভাবলাম ভিজে জামা কাপড়গুলো ছাদে মিলে দিই, তা না হলে শুকনো হবে না। শীতকাল তো বেশ কিছুক্ষণ রোদ থাকে দুপুর 12টা পর্যন্ত, তারপরে কিন্তু আবার রোদের পরিমাণটাও কমতে থাকে। আর দুপুরের পর যেগুলো কেচে মেলা হয়, ধুয়ে মেলা হয়, সেগুলো কিন্তু শুকনো হয় না। পরের দিন আবারও একবার সকালবেলা রোদ্রে দিলে তবে শুকনো হয়। ঠিক সেই রকমই আমারও কয়েকটা জামা কাপড় রয়ে গিয়েছিল কালকের দুপুরের জামা কাপড়গুলো, হালকা শুকনো হয়েছিল, আধা শুকনো, সেটাকে আবারও একবার ভাবলাম ছাদেতে মেলে দিচ্ছি, দিলে এটা শুকনো হয়ে যাবে। বেশ ভালো রোদ বেরিয়েছে, এই সময় কিন্তু শীতের রোদে বসে থাকতে বেশ ভালো লাগে, মনে হয় যে কাজটা সেরে নিয়ে মানে রোদেতেই সারাক্ষণ বসে থাকি। কিন্তু তা আর হয় না, কাজ সারতে সারতেই বাড়ির যা কাজকর্ম থাকে, অনেকটা বেলা হয়ে যায়, রোদে আর সময় কাটানো হয় না। আর দুপুরের পর খাওয়া দাওয়া মানেই আমাকে একটা টানা ঘুম দিতে হবে, এরকমই একটা আমার নিয়ম হয়ে গেছে। এখানে আমি ব্যাগটা রেডি করে নিচ্ছি, অনেকদিন পর তো যাবো, তো দেখে নিচ্ছি পেন টেন ঠিকঠাক রেখেছি কিনা। আর কলেজের বইপত্রগুলো এবার ব্যাগে ঢোকাতে হবে, টিউশনের বইপত্রগুলো বের করে। আর এখানে আমি কলেজের সিলেবাসটাই খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম যাই হোক আগে খাতাপত্রগুলো তো ব্যাগে ঢোকাই, তারপর না হয় সিলেবাসের চিন্তা করব। আর একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল, তাই ভাবছি কলেজে যাব নাকি ডাক্তার দেখাতে যাব, যেখানেই যাই না কেন আমাকে কিন্তু আমাদের বাজারে যেতেই হবে। আর বাজারেই কিন্তু ডক্টর বসেন, আর বাজার থেকে আর একটু চলে গেলেই কিন্তু কলেজটা পড়ে। তাই ভাবলাম একেবারে রেডি হয়ে তো যাই, যদি যেতে পারি যাবো, তা নাহলে বাড়ি ফেরত আসবো, এই হচ্ছে ব্যাপার। সেই জন্য কিন্তু ভাত রান্না করেও আজকে আমি আর ভাত খাইনি, মুড়িটা খেয়েছিলাম, তাই জন্য পেটটা ভর্তি ছিল, আর ভাতটা খেতে পারলাম না। একটু বেগুনি বানিয়েছিলাম আর ডাল দিয়ে মুড়িটা খেয়েছি। তো আজকে ডাল করেছিলাম, আর ওই বিট গাজর দিয়ে একটা তরকারি করেছিলাম, আর ডিমের ঝাল করেছিলাম সম্ভবত, খেয়ালও নেই কি রান্না করেছি। আর এখন দেখো সন্ধ্যাবেলা আমি বাড়ি চলে এসেছি, এই যে ডক্টরটা দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছে। আর যখনই ব্লাড প্রেশারটা কমে যায় তখন কিন্তু আমাকে খেজুর খেতে বলে, সকালে 10টা করে খেজুর খেতে বলে। আর কয়েকদিন খাওয়ার পর কিন্তু ওটা আবার কন্ট্রোলে চলে আসে। তো সেই জন্য দেখো একেবারে আমি বাড়ি ফেরার সময় খেজুরটা কিনে নিয়েই এসেছি। তো ভাবলাম সকালে যেহেতু এখন খাওয়া হয়নি, তাহলে সন্ধ্যাতেই আমি কয়েকটা খাই, তো সেই জন্যই আমি নিয়ে বসেছি।
রাত্রিতে দেখো এখানে আমি খাবার বাড়তে চলে এসে গেছি, যেহেতু এখন আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, 9টার পর 9:30টার দিক করে খাওয়া দাওয়া হয়। শাশুড়িমা এখানে রুটিটা বানিয়ে রেখেছিল শ্বশুরমশাইয়ের জন্য। দুপুরবেলা ডাল করেছিলাম, ডালটা সব পড়ে রয়েছে, এই যে তরকারিটা একটু পড়ে রয়েছে, আর আমার ভাগের ভাতটা রয়েছে। তো ভাতটা খাবো, আর এখানে কড়াই শাক ভাজা করা হয়েছিল, সেটাও আমার ভাগে রয়ে গেছে। মাছের ঝোল যেটা আমি খাবো আমার ভাগের, আর শ্বশুরমশাইয়ের জন্য ডিমের ঝাল করে দিয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।